আমাদের বাড়ির কড়ই গাছ, এই কড়ই গাছের ডাল বাবা কাইটা দিছেন। এরকমভাবে কার্তিক মাস আসলে পরেই হচ্ছে বাবার প্রত্যেকটা গাছেরই ডাল ছাঁটাই করে দেন। অনেক কাঠটারও আমাদের বাড়িতে বাবা এই সময়টাতে বিক্রি করে দিয়ে থাকেন। তো এই বছর হচ্ছে গিয়ে কাটারা নেই। এই বছর হচ্ছে গিয়ে যে মানে কড়ই গাছটা ছিল সেই কড়ই গাছের ডাল টাল ছেটে দিচ্ছেন আর কি। তো এই যে দেখেন, এই যে এইখানে এই ডালগুলান মা বারবার করে বলতেছিলেন এই ডালগুলান নাকি বাবা ইয়ে করেন নাই, খড়ির জন্য দেন নাই, মানে এর থেকে খড়ি তৈরি করা যাবে না, এটা বাবা রেখে দিচ্ছেন। ওই যে বেড়া দিবেন বিছার চারপাশ দিয়ে, যাতে গরু বাছুর ঢুকতে না পারে, তার জন্য রেখে দিচ্ছেন। আর এটা নিয়ে হচ্ছে কি মা কথা বলতেছিলেন। বাবার কাছে কোনো জিনিসই ফেলনার নয়। এই যে আমাদের রান্নাঘর, আর এখানে মা যত্ন করে হচ্ছে গিয়ে এই খড়িগুলা নাইনা রাখেন, যাতে বৃষ্টির দিনে ওইগুলা জ্বালাইতে পারেন আর কি। আর এমনিতে তো হচ্ছে গিয়ে রুট টুট থাকলে পরে পাতা খড়কুটু এগুলান দিয়ে রান্নাবান্নার কাজটা চলে। আমাদের ঘরে কোনো গ্যাস নেই, আর আমাদের ঘরে গ্যাস রান্না করেও পোষাবে না। আমাদের বড় পরিবার, 3 বেলা গরম গরম রান্না করতে হয়। হ্যাঁ পোষাই তো, যদি ইনকামের মানুষ থাকতো। আমাদের ঘরে তো বাবা ছাড়া আর কেউ ইনকাম করেন না। কিতা করবে মা, এটা ভাঙ্গি লিবে না তা? এই হয়েছে গিয়ে আমাদের আঞ্চলিক ভাষা। আমি কথা বলি বানিয়াচঙ্গের আঞ্চলিক ভাষার, মা কথা বলেন ওনার বাবার বাড়ির ভাষায়, যে শ্রীমঙ্গল। অনেকেই হয়তো যারা বাংলাদেশের ভিতরে আছেন, যারা সিলেটের শ্রীমঙ্গল, মৌলভীবাজার শ্রীমঙ্গল হয়তো চিনে থাকবেন। তো আমাদের হবিগঞ্জ ডিস্ট্রিক্টের বানিয়াচং গ্রামের সাথে হচ্ছে গিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হচ্ছে বাসার কোনো মিল নাই। দেখেন মা কত কাজ করতেছেন। তো বন্ধুরা, আজকে তো আপনাদের সাথে মায়ের এই যে কাজকর্মের টুকিনাকি শেয়ার করে নিলাম। এভাবে প্রত্যেকদিনই আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে চলে আসব। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই, টাটা।